ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটা 12টা 45 মতন বাজে। তা আমার দুপুরের লাঞ্চের মেনু হয়ে গেছে, একদম সিধা সাদা লাঞ্চের মেনু করেছি। কেন কি ছেলের শরীরটা ভালো নেই, ছেলের কালকে থেকে ভীষণ গা হাত পা ব্যথা। কালকে রাত্রিবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ দিয়েছেন উনি। আর জ্বর নেই, কিন্তু ভীষণ সর্দি কাশি নেই, খুব সর্দি, কফ বেরোচ্ছে। আর বলছে ভীষণ অসহ্য গা হাত পা ব্যথা করছে, চুপচাপ শুয়ে আছে, ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর ও বলল সকালবেলা কিচ্ছু খায়নি, একটুখানি নুন চিনির জল করে দিয়েছে, ও নুন চিনির জলটা খেলো, বলছে ভাল লাগছে না খেতে, পেটটা ভরা ভরা লাগছে। আর তারপরে দুপুরবেলা কি খাবি, মাছ খাবি? বলো না, মাছ টাছ খাবো না। তা আমি ওই জন্য কী করলাম, একটু মুসুরির ডাল করেছি, মুসুরির ডালটা খেতে ভালোবাসে, মুসুরির ডাল করেছি। আর বললে একটুখানি ভেন্ডি ভেজে দাও, অল্প করে একটু ভেন্ডি ভাজা, মুসুরির ডাল করেছি। আর আমাদের জন্য বরবটি কুমড়ো একটু ভাজা করেছি। আর তো ডাল তো আছেই, আর উচ্ছে সিদ্ধ, আর একটু ডিমের অমলেট বানিয়ে নেবো আমার আর আমার বোনের জন্য। এটাই আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনু। আর বিকেলবেলা ও বললো যে চিকেন স্টিউ খাবো একটু। ঠিক আছে, তাহলে বিকালে একটু চিকেন নিয়ে এসে ওকে টাটকা টাটকা চিকেন স্টিউ আমরাও খেয়ে নেবো, ওকেও খাইয়ে দেবো। এই আর মুশকিল হচ্ছে, একটা প্রবলেম হয়ে গেছে, কালকে ওয়াশিং মেশিন চালাতে গিয়ে দেখি রাত্রিবেলা মেশিন চলছে না। মানে জামা কাপড় দিয়েছি, দিয়ে দেখি হচ্ছে না, কি বলে, জল একটু নিচ্ছে, নেওয়া বন্ধ করে দিচ্ছে, নিচ্ছে নেওয়া বন্ধ করে দিচ্ছে। আমি আবার ভাবলাম যে হয়তো বেশি জামা কাপড় হয়ে গেছে বলে এই প্রবলেমটা হচ্ছে। আমি আবার হাফ জামা কাপড় তুলে নিলাম এই মেশিন থেকে, তাতেও দেখি প্রবলেম সলভ হলো না। দিয়ে তারপরে পুরো মেশিনটা খালি করলাম। খালি করে প্রথমে এক বালতি জামা কাপড় কেচে সমস্ত ছাদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আরও সব কাচা হোক, মানে সব হাতে কেচেছি, হাতে কেচে সব মেলে দেওয়া হলো। আবারও কি এগুলো মানে কিছুটা বেরিয়েছে, ওইগুলো আবার কেচে স্নান টান করে নেবো। আর এই হচ্ছে আর আমাদের পিছনে ফ্ল্যাট হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না ওদের, এখন সমস্ত ঢালাইয়ের কাজ চলছে, বুঝলেন তো, এত আওয়াজ, ওই জন্য ঢালাইয়ের মেশিন এসছে। পুরো ঢালাই চলছে। আমি ভাবছিলাম আজকে কী বলে ভিডিওটা চালু করবো কি না, তারপরে দেখলাম না, চালুই করে দিই। ঠিক আছে, আমি এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে স্নান করব, স্নান করে তারপরে আমি আপনাদের সাথে কথা বলব। আমি স্নান করে চলে এলাম, এবার একটু ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো মেলে দিয়ে এলাম। আর সকালে কাচাগুলো যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এতগুলো কাঁচা হয়েছে, কেচে সব তুলে দিয়ে আর এক প্রস্ত মেলে দিয়ে এলাম, কিছুটা দেখালাম, তারপরে আবার এক বালতি গিয়ে কেচে মেলে দিয়ে এলাম। এগুলো এখন কখন শুকাবে, শুকাতে শুকাতে হয়তো সন্ধে হয়ে যাবে। যাই হোক, ছেলেকে একটু ভেন্ডি ভাজার ডাল দিয়ে ওকে ভাতটা দিয়ে দিই। আর আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, এরপরে ওর খাওয়া হয়ে গেলে আমরা এবারে লাঞ্চটা সেরে নেবো, তারপর আমি আপনাদের সাথে কথা বলব। আমি স্নান করে চলে এলাম, এবার একটু ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো মেলে দিয়ে এলাম। আর সকালে কাচাগুলো যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এতগুলো কাঁচা হয়েছে, কেচে সব তুলে দিয়ে আর এক প্রস্ত মেলে দিয়ে এলাম, কিছুটা দেখালাম, তারপরে আবার এক বালতি গিয়ে কেচে মেলে দিয়ে এলাম। এগুলো এখন কখন শুকাবে, শুকাতে শুকাতে হয়তো সন্ধে হয়ে যাবে। যাই হোক, ছেলেকে একটু ভেন্ডি ভাজার ডাল দিয়ে ওকে ভাতটা দিয়ে দিই। আর আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, এরপরে ওর খাওয়া হয়ে গেলে আমরা এবারে লাঞ্চটা সেরে নেবো, তারপর আমি আপনাদের সাথে কথা বলব। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়ে আমি একটুখানি ছাদে এলাম। কেন কি আকাশে মেঘ হয়েছিল, মেঘ হওয়াতে মানে বেশ ঠান্ডা 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 হাওয়া দিচ্ছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে মেঘটা হাওয়াতে কেটে গেল, ওই জন্যই ছাদে এলাম, খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। যাই হোক, ছেলে অল্প একটু ভাত খেলো, একটু ডাল আর একটু ঢেঁড়স ভাজা দিয়ে, আমরা যা ছিল আমরা ওইটাই লাঞ্চ করলাম। এবার একটু বিশ্রাম করব, তারপর বিকালে আমি আপনাদের সাথে কথা বলবো। এখন 7টা বাজে, আমি এখন একটু বাজারে বেরোচ্ছি। বাজারে হয়তো আমি আপনাদেরকে ভিডিও শ্যুট করে কিছু দেখাতে পারবো না, কারণ আমি একাই বেরোচ্ছি, ছেলের যেহেতু শরীর খারাপ, আমার হাতে জিনিস থাকবে বলে আমি হয়তো ভিডিও শ্যুট করতে পারবো না। আমি বাজার থেকে এসেই আমি আপনাদের সাথে কথা বলবো।
আমি বাজার থেকে ফিরে এসেছি, বাজার থেকে ফিরে এসে একটা ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, কেন কি চিকেন স্টু বানাবো, ওইটা দিয়ে ব্রাউন ব্রেড দিয়ে ভালো লাগবে। আর একটু ছেলের দুটো কপি নিয়ে এলাম, ও কোচিংয়ের টিউশনের কপি শেষ হয়ে গেছিলো বলে দুটো কপি নিয়ে এলাম। আর একটু ওর লেখার পেন নিয়ে এলাম। আর আমি সন্ধ্যেবেলার জন্য একটু নিয়ে এলাম, বলে তেলে ভাজা নিয়ে এলাম। আর একটু চিকেন নিয়ে এলাম, আর রাস্তার কুকুরদের জন্য চিকেনের ছাট নিয়ে এলাম, ব্যাস এটাই। আমি এখন চিকেন স্টিউ বানাচ্ছি। চিকেন স্টিউর জন্য প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব, একদম অল্প করে সাদা তেল নেব। এই সাদা তেল নিলাম, এর মধ্যে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর আমি দেব গাজর, বিনস, আলু, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলোর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে এবারে একটু নাড়াচাড়া করব। অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। পেঁপে দিতে ভুলে গিয়েছিলাম, এই 4 পিস পেঁপে আমি দিয়ে দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। একটু সবজিটা নেড়ে চেড়ে তারপর আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমার পাশে হচ্ছে রাস্তার কুকুরদের জন্য খাবার তৈরি করছে, আমি ওই জন্য প্রেশারের আওয়াজটা আসছে। একটুখানি কষিয়ে তারপর আমি মাংসটাকে দিয়ে দেব। সবজিগুলোকে কষানো হয়ে গেছে, এবারে আমি মাংসটাকে দিয়ে দেব। পাশে একটু গরম জল করছি, এই মাংসের আমি গরম জল দিয়ে করব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আমি একটু গরম জল দিয়ে করব। এর মধ্যে কোনো রকম কিন্তু হলুদ যাবে না, কিন্তু খেতে খুব ভাল লাগে, একদম মানে ভীষণ ভালো পেটের পক্ষে এইটা খাওয়া। চিকেন তো আমরা মশলা টশলা দিয়ে খাই, এইরকম কম মশলা দিয়ে খেলে খুব ভালো সবজির সাথে। এবারে আমি জলটাকে ঢেলে দেব।
দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো। 2 থেকে 3খানা সিটি দেবো, তাহলেই সব সবজি চিকেন সব সিদ্ধ হয়ে যাবে। অনেকে চিকেন স্টিউর মধ্যে ওই এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দেয়, আমি ওসব আবার দিই না। আমি একদম সিম্পলভাবে করি, শুধু একটু আদা, রসুন আর একটু পেঁয়াজ ছাড়া কোনো মশলাই আমি আর দিই না। আর লাস্টে দেবো, হয়ে গেল। এবার লাস্টে পুরো সিদ্ধ হয়ে গেলে একটুখানি মাখন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ব্যাস হয়ে গেলে হয়ে যাবে আমার চিকেন স্টু রেডি। আমার চিকেন স্টু রেডি হয়ে গেছে। 4 পিস ব্রেড আর চিকেন স্টু নিয়ে নিয়েছি। একটু কালচে কালচে লাগছে, কেন কি একটু গোলমরিচটা একটু বেশি করে দিয়েছি, ওই জন্য একটু কালচের মতো লাগছে। যাই হোক, এইটা খেয়েই আমি রাত্রের ডিনারটা আমি কমপ্লিট করব। আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।